সাথী বন্ধুরা, পৃথিবীটা যেন শান্তিপূর্ণ, শান্ত, সুশৃঙ্খল, পরিহিত, সুশৃঙ্খল সমন্বয়ে সংগঠিত একটা স্থান। এখানে জয় পরাজয়ের সুযোগ সুবিধা নিয়ে মানুষ আমরা জন্মগ্রহণ করেছি। আর এই জয় পরাজয়ের মধ্যে রয়েছে আমাদের সুন্দর ও অসুন্দর আচরণ। সুন্দর ও অসুন্দর আচরণের মধ্যে রয়েছে এক অভিন্ন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় আমরা সুস্থ মস্তিষ্কে তৈরি আবিষ্কার করেছি প্রাণঘাতী, প্রাণসর্বনাশী, জীবননাশী, বিশ্বনাশী আগ্নেয়গিরি অস্ত্র সমরস্ত্র। এগুলো আমাদের চরম সুখময় জীবনের বিকলঙ্ক বিপন্ন ঘটাতে উদ্যতমুখী। শুধুই চ্যালেঞ্জের সম্মুখীন আমরা। আমাদের মধ্যে সাম্যতার কোনো সুযোগ সুবিধা বা কৌশলাদি আমরা রাখিনি, কিন্তু হয়তোবা উচিত ছিল আমাদের সমঝোতায় নিজেদেরকে শান্তিপূর্ণভাবে সঠিক সুন্দরের দিকে অগ্রগতি বাড়ানোর। এত প্রতিযোগিতা ওইখানে না রেখে স্ব ধর্মের প্রতি প্রতিযোগিতায় উত্তীর্ণ হই এবং বিশ্বে যেখানে যে ধর্মের মধ্যে শান্তি আছে ওই ধর্মটাই সকলেই অবলম্বন করি। বন্ধুরা আমার, আমরা একটা বিশ্বময় মহান জাতি মানুষ। আমাদের অনেক অনেক ভুল আছে, আমরা সকলেই সদা জাগ্রতমুখী। এই ভুল সংশোধনে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলেই যিনি সৃষ্টি করেছেন সুমহান, ওনার শান্তি, ওনার সান্ত্বনা, ওনার সৃষ্টিত্ব সুন্দরত্ব লাভ করতে পারতেন। কারণ দেখুন, সৃষ্টিমূলে জান্নাত জাহান্নাম সকল জায়গায় অনেক জায়গা আছে। বিশ্বাস করুন, এমন পৃথিবীতে যা কিছু আছে বোধ করি একটা জান্নাতেই প্রবেশ করালেও মহানের ওই জায়গা ফুরাবে না। তাহলে বলুন, আমরা কেন এত দুর্নীতির সঙ্গে নিজেরা লড়ছি? দুর্নীতির অর্থ নিয়ে আমাদের লাভ কি? ভেবে দেখুন, আমার এক ভাই না খেয়ে মরছে, আর আমি তার মুখের অন্ন কেড়ে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছি। আর আমরা দেশটাকে সুন্দরে করে ধরে রাখার জন্য চেষ্টা পাচ্ছি না। আমরা যারা দেশকে পাহারা দিয়ে রাখবো, তারাই বিধ্বস্ত করার জন্য ওতপ্রোত অবস্থায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখানে মহানের আশীষ একটা কথা, সত্যের জয় ভারী। সত্যের জয় ভারী। সত্যের জয় ভারী বলতে আমরা যে যা কিছু করছি না কেন, সত্য মিথ্যা সত্যটাই সঙ্গে যাবে। আমি লুট করেছি, কথাটা কাজটা অন্যায়, কিন্তু করেছি এইটাই সত্য। আমি চুরি করেছি, শব্দটা বাজে শব্দ, করেছি এটাই সত্য। তাহলে সত্য মিথ্যাটা এমনই বস্তুত জগতে পাশাপাশি বিরাজ করে। বন্ধুরা আমার, আমি বলবো এখন আমরা সকলেই সংযত, সদা জাগ্রত হই, বিনয়ীভাবে স্রষ্টার প্রতি শ্রদ্ধা রেখে সৃষ্টির প্রতি অগ্রগতি বাড়াই। ধন্যবাদ। এবার আমি একটু বলবো আমি নিজে স্বগবেষণায় মাটি ও ফসল বিষয়ে। বোধ করি এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার এগুলাই প্রথম আবিষ্কার। বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে বর্তমান 20টি পণ্য, যা যে কোনো ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি। অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? একবার দিলে আপনাকে ওই জমিতে দস্তাগ্রন্থিও এক প্রান্তীয় দিতে হয় না। এটা আমার অতীত তৈরি বা আবিষ্কার জীবনের স্বপ্ন ছিল। সুমহান যদি আমাকে সাহায্য করেন, আমি সমগ্র জাতি বা সৃষ্টির প্রতি আন্তরিকতা রেখে আমি যেন কিছু কল্যাণের দিকে যেতে পারি, জাতিকে দিতে পারি।
বোধ করি সেটাই এইগুলা, যে বারুদ আর মধুবন 1 বিঘা জমিতে ধানে দিলে তাওয়াদা বাহাইতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ আপনার জমিতে ওই মৌসুমের জন্য থাকবে না, এবং দস্তাগ্রন্থিও বিট ওই জমিতে এক প্রান্তিও দিতে হবে না। বংশবিস্তারের মহাগুরু বারুদ ও মধুবন, বারুদ ও মধুবন যে কোনো রোগ নিরাময়ের মহাগুরু। বন্ধুরা আমার, আমি চাই আমরা সকলে এটা ব্যবহার করি। এটা এই দেশ তৈরি। 1952-53 আমার জন্ম, 1962তেই আমার মধ্যে কেন কি যেন একটা ধাক্কা এসেছিল। সেই ধাক্কা সামাল দিতে আমি এমন মাটি ফসল বিষয়ে বৃষ্টিপণ্য মাছের জন্য 8টি এবং মশলা জাতীয় অন্যান্য অনেক তৈরি আবিষ্কার করেছি। এটা আমার জীবনের খেয়া। আর এটি বন্ধ হলে হয়তো বা বোধ করি আমি কী হবে জানি না, হায়াতের মালিক আল্লাহ। আর একটি কথা, লিখতাম ছোট গল্প, উপন্যাস ইত্যাদি, প্রবন্ধ, গান, কবিতা, বিভিন্নটা 2-1 লাইন। তো আমি ওদিকে বন্ধ করে দিয়ে এদিকে অগ্রগতি বাড়িয়েছিলাম যে এই জাতির এইটা নাই। ধন্যবাদ। এটা আপনি যে কোনো ফসল মৌসুমে শুধু একবার। বর্তমান সময় প্রাপ্তির স্থান আপনার বাজারে খুঁজুন। আপনার বাজারে না পেলে আপনি চেষ্টা করুন মাগুরা জেলা আলুকদিয়া বাজার, আলুকদিয়া বাজার, বাস স্ট্যান্ড, 4তলা ভবন সহ বাজারটা একটু খুঁজুন। আমার নাম আব্দুল গফুর। আর আমার আইডিটা আপনারা কৃষি বিষয়ক দেখার জন্য চেষ্টা করবেন। আব্দুল গফুর বড় হাতের অক্ষর, ইংরেজিতে বড় হাতের অক্ষর ধাক্কা দিলে আপনি পাবেন। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।